বন্ধুরা আম পেরে নেবো আম শরবত বানানোর জন্য। দেখুন গাছেতে কত আম হয়েছে, কাঁচা আম প্রচুর হয়েছে। বন্ধুরা অন্নপূর্ণা হেসেল উইথ ভিলেজ ফুটে আপনাদের অনেক স্বাগত। আপনারা অনেক ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আমি কিন্তু গাছ থেকে আম পেরে নিয়েছি, আপনাদের দেখিয়েছি। এই আমগুলো মা রান্না করার সময় পুড়িয়ে রাখবে, আমি কাছ থেকে এসে আম পানা বা আমের শরবত করে আপনাদের দেখাবো দুরকমভাবে। বন্ধুরা আমি কাছ থেকে চলে এসেছি একটু তাড়াতাড়ি। মা আমটা পুড়িয়ে রেখেছিল, আম পোড়া শরবত দুরকম ভাবে আপনাদের সঙ্গে দেখাবো। কি কি লাগছে সেটা বলবো। আমটা উনুনে পোড়ানো হয়েছে, চাট মশলা, চিনি, বিট লবণ, পুদিনা পাতা, কাঁচা লঙ্কা, জিরে, মৌরি, দুটো শুকনো লঙ্কা, আদা নিয়েছি গাছ থেকে তুলে, আর একটা গন্ধরাজ লেবু। এগুলো দিয়ে আমি আম পোড়া শরবতটা দুরকম ভাবে দেখাবো। এই গোটা মশলাগুলো শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছি। আমটা পরিষ্কারভাবে ছাড়িয়ে নেব। আমটা তো কাট বার করে নিয়েছি, এবার মিক্সিতে দিয়ে দেবো, দিয়ে একে একে সব উপকরণগুলো দিয়ে আর ভালোভাবে গুঁড়িয়ে নেবো। আমের শরবতটা বানানোর জন্য আমটা দিয়ে দেবো মিক্সিতে। আমের কাঠটা দিয়ে দেবো। আমি 4-5টা আম নিয়েছি, আপনাদের পরিমাণ মতন আপনারা নেবেন। একে আমি সব উপকরণগুলো দিয়ে নেবো। আমি 250 চিনি নিয়েছি, চিনিটা আপনাদের পরিমাণ মতন আপনারা দেবেন। 2 টুকরো আদা দিয়ে দিচ্ছি, আপনাদের কাছে না থাকলে আপনারা আদা দিতে পারেন। 1 চামচ বিট লবণ স্বাদ অনুযায়ী, 1 চামচ চাট মশলা গুঁড়ো, একটা কাঁচা লঙ্কা, গন্ধরাজ লেবুর রস দিয়ে নিচ্ছি পরিমাণ মতন। আপনারা চাইলে পাতি লেবু দিতে পারেন, কিন্তু গন্ধরাজ লেবুটা দিলে সেন্টটা খুব সুন্দর আসে। গন্ধরাজ লেবুর ফ্লেভারটা কিন্তু খুব সুন্দর, এটা কিন্তু অন্য কোনো লেবুতে এই গন্ধটা আসে না। আর খেতে যতটা সুন্দর, দুধ থেকে গন্ধ দিয়ে পেট ভরে যাবে। আমি পরিমাণ মতন দিয়ে দেবো। যে মশলাটা আমি ভেজে রেখেছিলাম সেটা পরিমাণ মতন আমি দিয়ে নেবো। পরিমাণ মতন মশলাটা দিয়ে নিচ্ছি, দিয়ে এবার এটা মিক্সিতে গুঁড়িয়ে নেবো। এটাকে ভালোভাবে মিক্সিতে ব্লেন্ড করে নেবো। আমি তো বলেছিলাম আপনাদের দুরকম শরবত করে বানিয়ে দেখাবো, তার জন্য আমটা মিক্সির সাথে মিক্স করে নিয়েছি, আর একটা মিক্সি নিয়ে নিয়েছি। এটাতে কিছুটা আম দিয়ে নেবো আর পুদিনা পাতা নিয়ে নেবো, নিয়ে এটাও একরকম শরবত বানিয়ে দেখাবো পুদিনা পাতা দিয়ে। এটাও একবার আমি মিক্সিতে গুঁড়িয়ে নেবো ভালোভাবে। বন্ধুরা আম পোড়া দিয়ে পুদিনা পাতা শরবতটা তো আমার বানানো হয়ে গেছে। গ্লাসটা সাজানোর জন্য আমি একটু লেবু নিয়ে নেবো, গ্লাসে 4 কোণে বসে নেবো। আর শুকনো লঙ্কার গুঁড়ো, বিট লবণ, এটা ভালো করে নিয়ে নিচ্ছি। এটা গ্লাসটা আমরা নিয়ে নেবো, দেখতেও সুন্দর লাগবে, খেতেও খুব সুন্দর লাগবে। আর আমি পুদিনা পাতা এটা ঢালবো। ভালোভাবে দিয়ে নেব। কি সুন্দর দেখতে হয়েছে, দেখুন দুর্দান্ত দেখতে হয়েছে। এবার আমি বরফ রেখেছিলাম আগে থেকে জমিয়ে, বরফটা দিয়ে দেবো। এর উপর দিয়ে মশলাগুলো ছড়িয়ে নেবো একবার করে। জিরে মৌরি আর যেটা শুকনো লঙ্কা ভেজে রেখেছিলাম এটা দিয়ে দেবো। চাট মশলাটা পরিমাণ মতন দিয়ে দেবো, আর লেবুটা সুন্দর করে দিয়ে দেবো। পুদিনা পাতা আম শরবত রেডি। এবার আমের শরবতটা বানিয়ে দেখাবো এরকম ভাবে, একইভাবে। আমি প্লেন আম পুরো শরবতটা বানিয়ে নিচ্ছি। মিক্সিংটাতে ভালো করে মিক্স করে নিয়েছিলাম, ঢেলে দেবো গ্লাসে। গরমের সময় যা লাগবে খেতে অসাধারণ। অল্প একটু চাট মশলা দিয়ে দেবো সামান্য, আগে থেকে দেওয়া ছিল, তারপরে ওপর উপর দিয়ে দেবো একটু সামান্য বিট লবণ, আর একটু ভাজা জিরে মৌরির গুঁড়ো। রেডি শরবত আমার। দু রকমের আম পোড়া শরবত আমার বানানো হয়ে গেছে। আমি 2 রকমের আম পোড়া শরবত আপনাদের বানিয়ে দেখালাম। যদি আপনাদের ভালো লেগে থাকে চ্যানেলটির পাশে থাকবেন, সাবস্ক্রাইব করুন, লাইক করবেন। বন্ধুরা এই গরমের মধ্যে প্রচন্ড গরম, তার মধ্যে ভিডিও করছি আপনাদের দেখানোর জন্য। বৌদি খেয়ে দেখাবে কেমন হয়েছে, খেয়ে বলবে টেস্টটা কেমন হয়েছে। বৌদি কেমন টেস্ট হয়েছে? একদম ফাটাফাটি। আর
আর এই গ্লাসের উপরে এই ডেকোরেশনটা তো খুব সুন্দর হয়েছে, আর এই মশলাগুলো দেওয়া হলে আরো বেশি ভালো লাগছে খেতে।